বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে ইসরায়েল, ফিলিস্তিন ও ইরান যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। আরও 6 দেশে ছড়িয়ে পড়ল ইসরায়েল বিরোধী বিক্ষোভ। জানিয়ে দিব গাজায় জীবন সংখ্যায় ইসরায়েলি বন্দীরা। আরও জানিয়ে দিব ইসরায়েলকে জার্মানির সামরিক সহায়তা জাতিসংঘের আদালতের সায়। এবং আরও জানিয়ে দেব গাজায় শেষ নিরাপদ স্থানে ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে পদক্ষেপ চায় জাতিসংঘ। এদিকে যুক্তরাষ্ট্রের সীমানা সরিয়েছে ক্যাম্পাসের ফিলিস্তিনপন্থী বিক্ষোভ। এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েল বিরোধী বিক্ষোভ দমন নাকি সমঝোতা, কোন পথে হাঁটবে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে শুনছেন এবং দেখছেন। আরো 6 দেশে ছড়িয়ে পড়ল ইসরায়েল বিরোধী বিক্ষোভ। অবরুদ্ধ গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান বিক্ষোভ আরো দানা বাঁধছে। গণগ্রেপ্তার ও বল প্রয়োগের পর এই বিক্ষোভ দমনে বরং যুক্তরাষ্ট্রের সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়ছে বিশ্বের অন্যান্য আরো দেশে। যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয়, ইউসিএল ও ওয়ারউইক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ করছে। তাবু ঘিরে আন্দোলন শুরু করেছে কানাডার ম্যাকগ্রিন বিশ্ববিদ্যালয় কিউবের ক্যাম্পাসে। দেশটির মাল্টিনের কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয় ও ফিলিস্তিন পড়ুয়ারা বিক্ষোভ করছে। বিক্ষোভ হয়েছে মিশরের আমেরিকান ইউনিভার্সিটি জন কাইরো ক্যাম্পাসে। এছাড়া ফ্রান্সের সায়েন্সের পো অ্যান্ড সারবন ও ইনস্টিটিউট অব পলিটেকনিক্যাল স্টাডিজ ক্যাম্পাস এবং ইটালির চ্যাপিয়ানজা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ। অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় এবং মেলবোর্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হয়েছে বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে সপ্তাহ দুয়েক আগে গাজায় ইসরায়েলি আগ্রাসন বিরোধী বিক্ষোভ শুরু হয়। ধীরে ধীরে এই বিক্ষোভ যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা ক্যাম্পাসে অস্থায়ী শিবির বসিয়েছেন। কয়েকদিন ধরে চলা এই বিক্ষোভ দমনে বিশ্ববিদ্যালয়গুলোতে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী অতিরিক্ত সদস্য। তারা বিক্ষোভ অংশ নেওয়া শত শত শিক্ষার্থীকে গ্রেপ্তার করছেন। কিছু কিছু ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর শক্তির প্রয়োগ করছে সদস্যরা। কোথাও কোথাও সংঘর্ষের ঘটনা ঘটছে। এর মধ্যে ক্যাম্পাসগুলোতে তাঁবু খাটিয়ে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। তাদের দাবি বিশ্ববিদ্যালয়গুলোকে গাজায় ইসরায়েলি হামলার সমর্থন দেওয়া ব্যক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। গাজায় অবিলম্বে যুদ্ধবৃত্তির দাবি ও জানিয়েছে শিক্ষার্থীরা। এদিকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অভিযান চলছে নিউ ইয়র্ক সিটি পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান গাজায় যুদ্ধবৃত্তি ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের হটিয়ে দেখা হয়। এ সময় বহু শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ। গাজায় জীবন সংখ্যায় ইসরায়েলি বন্দীরা। গাজায় ইসরায়েলি বন্দীদের জীবনের কোনো মূল্যই দিতেই চাইছে না নেতানিয়াহু প্রশাসন, বরং গাজা থেকে প্রতিটি প্রাণ নিশ্চিহ্ন করে হলেও স্বাধীনতাকামী যোদ্ধাদের নির্মূল করাটা এখন প্রধান লক্ষ্য হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে হুমকিতে পড়ছে যুদ্ধবৃত্তি এবং বন্দি বিনিময় চুক্তির ভবিষ্যৎ। সেই সঙ্গে হুমকিতে রয়েছে নেতানিয়াহু সরকার। বলা হচ্ছে যে কোনো মুহূর্তে ইসরায়েল সরকার ভেঙে চরম বিপর্যয়ের মুখে পড়তে পারে তেল আবিব। হামাসের সঙ্গে যুদ্ধবৃত্তি ও বন্দি বিনিময় চুক্তির সম্ভাবনার মধ্যে মিশর সীমান্তবর্তী দক্ষিণ গাজায় রাফা শহরে স্থল অভিযান চালানোর ব্যাপারে সিদ্ধান্তের কথা জানিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের সরকারের এই নেতা জানায় প্রতিরক্ষা বাহিনী রাফাতে প্রবেশ করবে এবং সেখানে থাকা হামাসের প্রতিটি ব্যাটালিয়নকে ধ্বংস করবে। এতে বন্দি বিনিময় চুক্তির সফলতা ব্যর্থতার কোনো প্রভাব ফেলবে না। এর আগে তেল আবিবের পক্ষ থেকে জানানো হয় হামাস সর্বশেষ যুদ্ধবৃত্তি এবং বন্দি বিনিময় চুক্তিতে সম্মত হলে ইসরায়েলি বাহিনী রাফাতে প্রবেশ করবে না। এই চুক্তির আওতায় 40 দিনের যুদ্ধবৃত্তির পাশাপাশি 20 থেকে 23 জন ইসরায়েলি বন্দির মুক্তির বিনিময়ে অন্তত 1000 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে। ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সরকার অংশীদারের রাজনৈতিক দলগুলো নেতানিয়াহু এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাসি হানিকবিকে যুদ্ধবৃত্তির জন্য আন্তর্জাতিক চাপ উপেক্ষা করার আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে হামাসের সামরিক ও শাসন ক্ষমতা ধ্বংস করে এবং সমস্ত জিম্মিদের ফিরিয়ে আনা পর্যন্ত যুদ্ধ বন্ধ করা না করার আহ্বান জানিয়েছে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভির জানায়, তিনি নেতানিয়াহুকে যুদ্ধ বন্ধ করতে এবং হামাসের সঙ্গে বিপজ্জনক চুক্তি সম্মত না করতে সতর্ক করছেন এবং সরকার ভেঙে যাওয়ার ব্যাপারে সতর্ক করছেন। এ সময় নেতানিয়াহু রাফাতে স্থল অভিযানের পরিচালনা করবে বলে কথা দিয়েছেন বলে জানান উগ্র ডানপন্থী এ মন্ত্রী। অন্যদিকে ইসরায়েলের অর্থমন্ত্রী স্লোমরিস হুমকি দিয়েছে, যদি রাফাতে হামলা চালানো না হয় এবং যুদ্ধ বন্ধ করে দেওয়া হয় তাহলে সরকার ভেঙে দেওয়া হবে। গত শনিবার মার্কিন সংবাদ মাধ্যম এক্সিস জানায়, হামাসের কাছে থাকা জিম্মিদের সরিয়ে আনতে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। এরপরই চুক্তির একটি সম্ভাবনা তৈরি হয়। তবে ইসরায়েলি উগ্র ডানপন্থী মূর্তিদের বিরোধিতা এবং এই সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে গেছে।
ইসরায়েলকে জার্মানির সামরিক সহায়তার জাতিসংঘের আদালতের সায়। জাতিসংঘের আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত আইসিজে মঙ্গলবার প্রাথমিক এক রায়ে ইসরায়েলকে দেওয়া জার্মানির সামরিক সহায়তার পথে বাধা না দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। নিকারাগুয়া অভিযোগ করেছে জার্মানির ইসরায়েলকে অস্ত্র দেওয়ার গণহত্যাকে সমর্থন করা। নিকারাগুয়া বলছে ফিলিস্তিন ভূখণ্ডে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করতে চলেছে। 1948 সালে গণহত্যা কনভেনশন লঙ্ঘন করছে জার্মানি। এই মাসে আইসিজে শুনানি শুরু হওয়ার নিকারাগুয়া মামলাটি পুরোপুরি খারিজ করে দেওয়ার অনুরোধ করছে জার্মানি, কিন্তু আইসিজে বলছে মামলাটি চলবে, শেষ হতে কয়েক বছর সময় লেগে যেতে পারে। অভিবাসনের কারণে ফিলিস্তিনিদের সঙ্গে নিকারাগুয়ার ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় আইসিজের প্রাথমিক রায়কে স্থগিত জানিয়ে বলছে কেউ আইনের ঊর্ধ্বে নয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলছে জার্মানির মধ্যপ্রাচ্য সংঘাতের কোনো পক্ষ নয়, একেবারেই বিপরীত। আমরা দ্বিরাষ্ট্র সমাধানের জন্য দিনরাত কাজ করছি। আমরা ফিলিস্তিনের মানবিক সহায়তা দেওয়ার জন্য সবচেয়ে বড় দাতা। সুইডেনের স্টকহোমের আন্তর্জাতিক শান্তি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সিপ্রির হিসাব বলছে 2019 সাল থেকে 2023 সালের মধ্যে ইসরায়েলকে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করা দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই আছে জার্মানি। তবে 7 অক্টোবর হামাসে ইসরায়েলের সন্ত্রাসী হামলা চালানোর পর জার্মানি ইসরায়েলে রপ্তানি করা অস্ত্রের 98%ই ভেস্ট, হেলমেট এবং দূরবীনের মতো সাধারণ উপকরণ বলে আইসিজের শুনানি জানায় জার্মানির প্রতিনিধি ক্রিস্টিয়ান টমাস। এছাড়া গত নভেম্বর থেকে ইসরায়েলে জার্মানি অস্ত্র বিক্রি উল্লেখযোগ্য পরিমাণ কমছে বলে আইসিজেকে জানিয়েছে জার্মানি। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব, ইসরায়েলি হামলার এখন পর্যন্ত 34,500-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া গাজায় প্রায় 80% বাসিন্দাকে ঘর ছেড়ে পালাতে হয়েছে। হাজার হাজার মানুষ দুর্ভিক্ষের আশঙ্কায় রয়েছে। গাজার শেষ নিরাপদ স্থানে ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে পদক্ষেপ চায় জাতিসংঘ। ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকায় শেষ নিরাপদ স্থল রাফা শহরে হামলার প্রস্তুতি নিচ্ছে। প্রথমে দেশটির পক্ষ থেকে বলা হয় জিম্মি চুক্তির করলে রাফাতে হামলার করা হবে না। তবে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাসের সঙ্গে চুক্তি হোক বা না হোক এখন ইসরায়েলে রাফাতে হামলা চালাবে বলে ঘোষণা দিয়েছে। এই অবস্থায় রাফাতে হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। পাশাপাশি রাফাতে ইসরায়েলি হামলার বিরুদ্ধে বিশ্বব্যাপী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মহাসচিব বলেন রাফাতে সামরিক হামলা হলে তা পরিস্থিতি অসহনীয়ভাবে উত্তপ্ত করবে। আরো হাজার হাজার বেসামরিক লোক প্রাণ হারাবে এবং হাজার হাজার মানুষকে পালিয়ে যেতে বাধ্য করবে। পরিস্থিতি গুরুত্বকে তুলে ধরে তিনি জোর দিয়ে বলেন রাফাতে সামরিক হামলা শুধুমাত্র গাজায় ফিলিস্তিনিদের উপর ধ্বংসাত্মক প্রভাব ফেলবে না, বরং পুরো অঞ্চল জুড়ে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে। গাজায় ক্রমবর্ধমান মানবিক পরিস্থিতির উপর জোর দিয়ে তিনি বলেন গাজায় মানবিক যুদ্ধবৃত্তির সমস্ত বন্দীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং মানবিক সহায়তার ব্যাপক বৃদ্ধির জন্য তিনি ধারাবাহিকভাবে আহ্বান জানালেও তা শেষ হয়নি। তার কথায় গাজায় জনগণের স্বার্থে, ইসরায়েলের বন্দী এবং তাদের পরিবারের স্বার্থে এবং এই অঞ্চল ও বিস্তৃত বিশ্বের স্বার্থে আমি ইসরায়েল সরকার এবং হামাস নেতৃত্বে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য জোরালোভাবে উৎসাহিত করছি। গাজায় গণকবরের বিষয়ে স্বাধীন ও আন্তর্জাতিক তদন্তের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে গুতেরেস বলেন ফরেনসিক দক্ষতা সহ স্বাধীন আন্তর্জাতিক তদন্তকারীদের এই গণকবরগুলো জায়গায় অবিলম্বে প্রবেশের অনুমতি দেওয়া অপরিহার্য, যাতে সুনির্দিষ্ট কারণে উদ্ঘাটন করা যায় যে ঠিক কোন অবস্থায় শত শত ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে এবং তাদের কবর দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সীমানা ছাড়িয়েছে ক্যাম্পাসের ফিলিস্তিনপন্থী বিক্ষোভ। কয়েক সপ্তাহ ধরে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তবে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ যুক্তরাষ্ট্রের সীমাবদ্ধ নেই। বিশ্বের অন্তত 6টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভের খবর পাওয়া গেছে। অস্ট্রেলিয়ায় বিক্ষোভ হয়েছে সিডনি বিশ্ববিদ্যালয় ও মেলবোর্নে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয় কিউবের ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা তাঁবু গেড়েছেন। পুলিশের মাধ্যমে এই তাঁবু গুড়িয়ে দেওয়া হতে পারে। কানাডার মন্ট্রিলের কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয় ফিলিস্তিনপন্থী বিক্ষোভ হয়েছে। ফিলিস্তিনপন্থী বিক্ষোভ হয়েছে মিশরের আমেরিকান ইউনিভার্সিটি, জন কাইরো ফ্রান্সের সায়েন্স পো অ্যান্ড সারবন ইউনিভার্সিটি অব পলিটেকনিক্যাল স্টাডিজ ও ইটালি স্যাপিয়েন্জা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। যুক্তরাষ্ট্রের লিডস বিশ্ববিদ্যালয়, ইউসিএল ও ওয়ারউইক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হচ্ছেন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে সপ্তাহ কয়েক আগে গাজা ইসরায়েলি আগ্রাসন বিরোধী বিক্ষোভ শুরু হয়। পরে এই বিক্ষোভ যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে। ক্যাম্পাসগুলোতে তাঁবু খাটিয়ে চলছে বিক্ষোভ। আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি বিশ্ববিদ্যালয়গুলোকে গাজায় ইসরায়েলি হামলার সমর্থন দেওয়া ব্যক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। গাজায় অবিলম্বে যুদ্ধবৃত্তির দাবিও জানিয়েছেন শিক্ষার্থীরা। দমন নাকি সমঝোতা, কোন পথে হাঁটবে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো? যুক্তরাষ্ট্রের বেস্টনের নর্থ ইস্টার্ন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে গত শনিবার দলবলে হাজির হয় পুলিশ। জানায় গাজায় ইসরায়েলি যুদ্ধের বিরোধিতা করে ওই ক্যাম্পাসের প্রাঙ্গণে যারা বিক্ষোভ করছে তাদের মধ্যে থেকে বহিরাগতদের হটিয়ে দেওয়ার নির্দেশ পেয়েছে তারা। 1 ঘন্টার মধ্যে শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়। শুধু বহিরাগত নয়, শিক্ষার্থীদেরকেও গ্রেপ্তার করা হয়। শিক্ষার্থীরা যেসব তাঁবু খাটিয়ে বিক্ষোভ করছিল তার অনেকগুলোই ভেঙে ফেলা হয়েছে। এরপর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশের বিরুদ্ধে বড় ধরনের পাল্টা বিক্ষোভ শুরু হয়।
অঙ্গরাজ্য পুলিশের কর্মকর্তারা তখন যাকেই সন্দেহ করছিল তাকেই তুলে নিয়ে যেতে থাকেন। এই ঘটনাস্থল থেকে উভয় পক্ষের পাল্টাপাল্টি অবস্থান নেয় এবং বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হয়। নর্থ ইস্টার্ন ক্যাম্পাসের প্রশাসনের কর্মকর্তারা বলছেন, বিক্ষোভে বহিরাগতদের অংশগ্রহণের কারণে উত্তেজনা বেড়ে যাচ্ছিল, তাই তারা পুলিশ ডাকতে বাধ্য হয়েছেন। বিক্ষোভকারীরা ইহুদি বিদ্বেষী স্লোগান দিয়েছেন, তবে বিক্ষোভকারীরা এই অভিযোগ অস্বীকার করছেন। যুক্তরাষ্ট্রের যেসব বিশ্ববিদ্যালয় ইসরায়েল বিরোধী বিক্ষোভের বিরুদ্ধে কঠোরভাবে ধরপাকড় চালানোর সিদ্ধান্ত হয়েছে সেগুলোর একটি নর্থ ইস্টার্ন। ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে বিনিয়োগ বন্ধের দাবিতে বিক্ষোভকারী শিক্ষার্থীদের দাবি জানিয়েছে, তা প্রত্যাখ্যান করছে তারা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁবু খাটিয়ে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রথম ব্যবস্থা নিতে শুরু করছে নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিক্ষোভকারীরা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীকে হয়রানি করছে ও ভয়ভীতি দেখাচ্ছে, এমন দাবি করছে তাদের তাঁবু ভেঙে দেওয়া হয়। তখন থেকে বিক্ষোভকারীদের দাবি তো মানা হচ্ছে না, বরং কিছু সংখ্যক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গত মঙ্গলবার বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে একটি ভবন দখল করে নিয়ে কর্তৃপক্ষ তাদের বহিষ্কারের হুমকি দেয়। বিক্ষোভকারী শিক্ষার্থীদের হটিয়ে দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুরোধ মঙ্গলবার রাতে সেখানে অভিযান চালায় পুলিশ। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের দুই পক্ষের এমন উত্তেজনা চললেও যুক্তরাষ্ট্রের কিছু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দেখিয়ে দিয়েছে চাইলে সংঘাত, বিশৃঙ্খলা ও উত্তেজনা এড়ানো যায়।